নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমি সুপর্ণা আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে মঙ্গলবার আর এখন বাজে সকাল 6:30, আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। তো ভিডিওটা দেখতে থাকুন, আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে। আজকে সকালবেলা 6:30 থেকে রিমির পড়া ছিল, তো সেই মতোই উঠেছিলাম। তো তারপরে ওই যে বাসি নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর পুরো ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম। তারপর পর্দাগুলো সরিয়ে দিয়ে আর এই যে এখন চলে এসেছি ছাদে, জামা কাপড়গুলোকে কেচে ধুয়ে মেলে দেব। আর রিমি পড়তে গেছে 6:30টার সময়, তো পড়তে চলে যাওয়ার পরই আমি কাজে হাত দিয়েছি। আর অন্যান্য দিনগুলোতে একটু সার্ফ জলে জামা কাপড়গুলোকে ভিজিয়ে রাখি, তারপরে কাচি। তো আজকে আর ভিজিয়ে রাখলাম না। এই জামাগুলো তো প্রায় প্রত্যেক দিনই কাচা দেওয়া হচ্ছে, তাই খুব একটা নোংরা হয় না। তাই ভাবলাম একটু তারপরে সার্ফ জলে দিয়ে একটু হাত দিয়ে ঘষে টষে একেবারে ধুয়ে নিলাম। আর এই যে জামা কাপড়গুলো কেচে নিয়ে পুরো মেলা হয়ে গেছে, তো ছাদের কাজ মোটামুটি শেষ। এবার চলে এসেছি রান্নাঘরে। কালকে রাতেই একটু কড়াই ভিজিয়ে রেখেছিলাম, আর এই যে একটু আলু কেটে নিয়ে কড়াই আর আলুটা সেদ্ধ করে নিচ্ছি। আজকে রুটির সঙ্গে ঘুগনি করব। আর ওইদিকে কড়াই আলুটা যতক্ষণে সিটি পড়বে ততক্ষণ এই যে আমি আটাটাকে মাখিয়ে নিলাম। অন্যান্য দিনে কি হয়, এই যে টিফিনটা সকালবেলার করে একেবারে দুপুরের জন্য রান্নাটা চাপিয়ে দিই, তো আজকে আর সেটা করব না। এই টিফিনটা করে নিচ্ছি, তারপরে ঘরের টুকিটাকি কাজগুলো করে নেব। কারণ আজকে আর রান্নার তাড়াহুড়ো নেই। রিমির একটু শরীরটা খারাপ, তো বোধহয় আজকে স্কুলে আর যাবে না। শরীর খারাপ বলতে একটু জ্বর মতো আছে, তো ওই জ্বর গায়ে আর সারাদিনের জন্য স্কুলে পাঠাবো না ভাবছি। একটা দিন রেস্ট নিয়ে নিক, আবার কালকে থেকে স্কুলে পাঠাবো। আর এদিকে দেখুন এতক্ষণে কিন্তু রুটিগুলোকে ভেজে নিয়েছি, আর এরপর এই যে ঘুগনিটাকে করে নেব। কড়াইতে তেল গরম করে একটু গোটা জিরে, কাঁচা লঙ্কা, তেজপাতা আর একটু পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি। তো তারপর পেঁয়াজটা ভেজে নিয়ে একটু কারি পাতাও ভেজে নিয়েছি। তো তারপর যে সমস্ত রেগুলার মশলা থাকে মশলাগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর কড়াই আলুটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। ঘুগনিটাও রেডি হয়ে গেছে। আর ওইদিকে তো দেখলেন টিফিনটা করেও নিয়েছি। তারপর বেসিনে যে কটা বাসনপত্র জমেছিল ওগুলোও মেজে নিয়েছি। আর এই যে এইটুকুনি ঘুগনি বেশি হয়েছিল, তো ওটাও একটা বাটিতে ঢেলে নিয়ে তারপরে এই যে কড়াইটাও একেবারে মেজে নিলাম। আজকে যেহেতু রান্নার একটু দেরি আছে, তো ভাবলাম রান্নাঘরটা একেবারে পরিষ্কার করে নিই। আর ওই যে রিমি পড়তে থেকে এসে গেছে, তো ওকে বললাম রুটি খা, ও তো জ্বর মুখে আজকে আর ছাতু খেতে হবে না, তো রুটি খেতে চাইলো না, বললো না আমাকে একটু ছাতুই করে দাও। তো আমি আজকে একটু অল্প করেই দিলাম, আবার জ্বর মুখে তো হয়তো পুরোটা খেতে পারবে না, তো একটুখানি খাক, আবার যদি পরে খিদে পায় তো আবার কিছু একটা খেয়ে নেবে। ওইদিকে ওকে খেতে দিয়ে এই যে বড় ঘরের বিছানার চাদরটা খুব ভালো করে গুছিয়ে নিলাম। তারপরে ওই ঘরে অল্প যা ডাস্টিংয়ের কাজ ছিল ওগুলোও করে নিয়েছি। আর এই যে সোফাতে যেহেতু বেশিরভাগ টাইমটা ইউজ হয়, তোর কভারগুলো সরে যায়, তো ওইটা আর কি একটু ঠিক করে নিলাম। তারপরে এই যে ছোটো ঘরে চলে এসেছি। এই র্যাকটা অনেক দিন হলো পরিষ্কার করা হয়নি, একটু ধুলোও জমেছিল, তো ভাবলাম আজকে এই র্যাকটা একটু পরিষ্কার করে নিই। আর এর মাঝখানে কিন্তু আমার ঘরটাও মোছা হয়ে গেছে। তো তারপর আবার এই যে চলে এসেছি রান্নাঘরে, এবার দুপুরের খাবারটা করে নেব। আর মাঝখানে একবার রান্নাঘরে এসে একটু বাঁধাকপি ছিল, কাটাই ছিল ফ্রিজে, তো ওটা একটু সেদ্ধ করে রেখে দিয়েছি, ওটা দিয়ে পরে বড়া করব। আর এই যে ভাতটা তো চাপিয়ে দিলাম, আর আজকে ডিমের তরকারি করব। আর ডিম আর আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায়। ওইদিকে তরকারিতে জল ঢেলে দিয়েছি, ততক্ষণে একটু ফুটবে। আর এইদিকে আমি এই যে বাঁধাকপির যে বড়া করব ওটা রেডি করে নিচ্ছি। তো একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর এই যে সেদ্ধ বাঁধাকপিটা ছিল ওটা দিয়ে একটু হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, নুন আর একটু কর্নফ্লাওয়ার ছিল ওটা দিয়েছি, আর একটু বেসন দিয়েছি। বেশ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর তারপর ওই যে টেবিলটা তো এবার খাবার দাবারগুলো রাখবো, তাই ভালো করে টেবিলটাও মুছে নিলাম। তো তরকারিটা টেবিলে নিয়ে গিয়ে রেখে দিয়েছি। আর এই যে এরপরে বড়াগুলো একে একে দিয়ে ভেজে নিলাম। তবে এই বড়াগুলো না একদম ডোবা তেলেও ভাজা যায়, কিন্তু আমি একটু তেল কম দিয়ে করব বলে অল্প অল্প তেল দিয়েই ভেজেছি।
আর ওদিকে তো ভাতটাও হয়ে গেল। আর এই যে এরপরে পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন এই যে ওভেন টোভেনগুলো একেবারে পরিষ্কার করে নিলাম, রান্নাঘরটাও মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। আর এই যে এরপর একটু গরম জল করে নিয়েছি, আর গরম জলের মধ্যে একটু ভিনিগার আর এই যে বাসন মাজা যে লিকুইডটা আছে ওটাই দিয়ে দিয়েছি, দিয়ে গ্যাস ওভেনের বার্নারগুলো একটু রেখে দিয়েছি চুবিয়ে। তো একটু পরিষ্কার করে নেব, তো ওটা কিছুক্ষণ এখন আধ ঘন্টা 1 ঘন্টা থাকবে, ওটা আবার পরে ব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করে নেব। আর তারপর এই যে মশলার কৌটোগুলো খুব ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অনেক পরে, স্নান টান করে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে গ্যাস ওভেনের বার্নারগুলো একদম ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম। আর এরই মাঝখানে একটা পার্সেল এসছে, তো ভাবলাম আপনাদের সামনেই ওপেন করি। তো এই একটা ম্যাট্রেস প্রোটেক্টর আর কি অর্ডার দিয়েছিলাম, তো ওটাই এসছে। আর নতুন জিনিস আনলে তো যতক্ষণ সেটাকে না ওপেন করবো ততক্ষণ যেন শান্তি হয় না। যাই হোক, এত দূর পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখলেন, ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে।